মানুষ বলে না যে কানার কপালে না, এত পরিশ্রম করছে এই লাল জমিতে। আজকে আমার সমান পানি বেঁধে গেছে, এই লাউ কিভাবে হবে ভাই? হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যাচ্ছি আমরা এখন আমাদের লাউ খেতে যাচ্ছি। এখন আমাদের এলাকায় সবাই ধান আছে, আমরা ধান লাগাই নাই, আমরা কিন্তু লাউ লাগাইছি। ছোট ভাইয়ের সাথে লাউ খেতেই যাচ্ছি। আমরা লাউ লাগাইছি, তো সারা রাত খুব ঝড় বৃষ্টি হয়েছে, তো সকাল সকাল আমরা খাওয়া দাওয়া করে যাচ্ছি আমরা লার খেতে। আমরা লার জমিতে অনেক টাকা ইনভেস্ট করেছি। তো রাত্রিরে যে ঝড় বৃষ্টি হয়েছে, আমার মনে হয় আমাদের লার জাংলা ঠিক নেই, লার জাংলা মনে হয় পড়ে গেছে। দেখা যাক, আমরা লার খেতে যাই কি দেখতে পাই। আমাদের বাড়ি থেকে আমাদের জমিটা একটু দূরে, অনেক দূরেই হয় আর কি। আমরা অনেকক্ষণ হাঁটতেছি, এখনো হাঁটতেইছি আমরা। দেখা যাক কি পরিস্থিতি আমাদের লার জমির। এই দেখেন গাইজ, আমাদের মাঠের দৃশ্যরা, প্রাকৃতিক পরিবেশের দৃশ্য, খুবই সুন্দর একটা দৃশ্য। এই যারা প্রবাসী ভাইরা আছে, তারা এই দৃশ্যটা দেখলে খুবই মিস করবে। খালি ধান আর ধান হয়েছে। এই ঝড় বৃষ্টির মাঝে আমরা যাচ্ছি আমাদের লার জমি দেখতে। আমার মনে হয় লার জমি তো ঠিক নেই, লাউ জাংলা পড়ে গেছে। তো চলুন আমরা লার জমিতে যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম অনেকক্ষণ আগে, তো আমরা অনেক সময় হাঁটার পরে আমাদের এই যে লার জমি, তো আমাদের অনেক টাকা লস হয়েছে। এই দেখেন আমাদের লাউ মোট পড়ে গেছে, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই বৃষ্টির ভিতর কারা মাছ ধরতেছে অনেক লোক, আর আমাদের জাংলা পড়ে গেছে। এই দেখেন, আমরা কিন্তু এই জাংলা দেওয়ার সময় এই বাঁশ বলেন, এই গুনি বলেন, সুতা বলেন, এক কথা লেবারের থেকে শুরু করে আমরা কোনো কিছুই নিজে করি নাই, সব কিছু আমরা কিন্তু মানুষ দিয়ে করাইছি, সবই কিনা। এই লার জমিটা জাংলা দিতে মূলত 80 থেকে 70,000 টাকার মতো আমাদের খরচ হয়েছে। আমরা কিন্তু লাউ বেচছি মাত্র 20-30,000 টাকার লাউ বেচা হয়েছে। আমাদের ব্যবসায় পুরাই বা লস। এখানে ভাই আমাদের জমি আছে 1.5 বিঘা, 1.5 বিঘা জমি আছে। এই দেখেন ভাই কি হয়েছে দেখেন, হ্যাঁ রে লাউ রে। এই দেখেন আমাদের লাউয়ের কি অবস্থা। এই দেখেন মোট লাউ পচে গেছে পানিতে। এই দেখেন লাউ মোটি পচে গেছে। এই দেখেন লাউ মাত্রই ধরা শুরু করছিল। এই দেখেন একটা লাউ নষ্ট হয়ে গেছে। এই দেখেন এটা আর বেচাও যাবে না, খাওয়া যাবে না, এটা পুরাই নষ্ট। এই দেখেন মোট লাউ আমাদের পচে গেছে। এই দেখেন ভাই আমাদের কি অবস্থা, আমাদের পুরাই লস ভাই। সবাই মাঠে ধান লাগাইছে, আমরা কিন্তু ধান লাগাই নাই, আমরা লাউ লাগাইছিলাম। এই দেখেন মূলত এইটা জালি আসতেছে, এই জালিটা তো আর হবে না, নষ্ট হয়ে গেছে। এই দেখেন ভাই আমাদের ব্যবসা এবার পুরাই লস হয়ে গেছে, লস। আর গাইস এইটা পড়ছে হচ্ছে এই কারণে, কারণ আশেপাশে কোনো জায়গায় বাগান নাই, এইদিকে অনেক দূর ফাঁকে আছে, আর তার দিকে মাঠ। তো মানে বৃষ্টির যতটুকু ঝড় হয়েছে মোটটুকাই সেই গাছে লাগছে, এই জাংলায় লাগছে, সেজন্য আর কি জাংলাটা ভেঙে গেছে। এই লাউ বেচে আমার একটা টার্গেট ছিল, এই লাউ বিক্রি করে আমার একটা টার্গেট ছিল যে আমি একটা হোন্ডা কিনবো, কিন্তু সেই আশা আর পূরণ হলো না, আশাই থেকে গেল। দেখেন পুরো লাউর জমিটা পুরোটাই দেখেন লাউ বাগান ছুঁয়ে পড়ছে। দেখেন মানুষ বলে না যে কানার কপালে ফোন মেলে না, আসলে এই কথা কিন্তু সত্য। এই দেখেন কত পরিশ্রম করছে এই লার জমিতে, সবই বৃথা গেল। আজকে আমি নিঃস্ব। এই লাউ বেশি আমার কত স্বপ্ন ছিল, সবই স্বপ্ন বিফলে গেল। আজকে আমার কিচ্ছু নেই। দেখেন আমার জমিটার অবস্থা, দেখেন জমিতে কত পানি, আঁটু সমান পানি বেঁধে গেছে। এই লাউ কিভাবে হবে ভাই?